সরি আঞ্জু, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার পরিবারের লোক তোমার হাতে আমাকে কোনো মতেই তুলে দিবে না। আমি আমার পরিবারের সাথে অনেক লড়াই করেছি। সরি, তুমি ভালো থেকো, সুখে থেকো। মঞ্জু, তুমি কি বলছো? তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? আমি তোমাকে ছাড়া কি করে ভালো থাকবো? তুমি এই কথা বলতে পারলে না মঞ্জু? এ হয় না, হয় তুমি আমার হবে, নয় আজই তুমি মরবে। আঞ্জু, তুমি পাগলামি করো না। তুমি তোমার জীবনে আমার থেকে আরো সুন্দরী, আরো স্মার্ট মেয়ে পাবে। তুমি ভালো থাকো, আমি আসলাম। তোর থেকে ভালো আর স্মার্ট মেয়ের আমার দরকার নেই, আমার তোকেই দরকার। তুই কেন বুঝতে পারছিস না? চলে যাবি, বিয়ে করবি, তাই না? দাঁড়া, করাচ্ছি বিয়ে। মঞ্জু, তুই আমাকে ক্ষমা করে দে। এছাড়া যে আমার আর কোনো পথ ছিল না। তুই আমার না হলে আর কারো হতে পারবি না। তোকে যে আমি মেরে ফেললাম, এবার আমি নিজেকেও শেষ করে ফেলবো। তুই ছাড়া আমি কেমনে বেঁচে থাকবো? ভালোবাসাটা এভাবে শেষ হয়ে যাবে ভাবতে পারিনি রে। মঞ্জু, তুই ভালো থাকিস, আমাকে ক্ষমা করে দিস। মঞ্জু, আই লাভ ইউ মঞ্জু। মঞ্জু, দেখ, এই ব্যাগে করে একটা জামা কিনে এনেছি। জামাটা খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তুই এটা পরে আয় তো, আমি একটু দেখি আমার মহারানীকে কেমন লাগে এই জামাতে। আঞ্জু, দেখো তোমার জামাটা পরে এসেছি। খুব সুন্দর লাগছে আমাকে, তাই না? তোমার জামাটা আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ মঞ্জু, তোকে ঠিক পরীর মতো লাগছে। এ যেন ডানা কাটা পরী আমার সামনে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর লাগছে মঞ্জু। মঞ্জু, তুমি আমার জানের জান, তোমার জন্য দিতে পারি জান কুরবান। ওরে আমার আঞ্জু, করেছো মন চুরি। তোমাকে পাশে না পেলে মরবো যে আমি। সত্যি মঞ্জু, তোমাকে না পেলে আমি মরেই যাব। আঞ্জু, আমিও তোমাকে না পেলে মরে যাব। আমি তোমাকে বড্ড ভালোবাসি। মঞ্জু, কি করেছিস সেটা? চি চি চি, এই বয়সে গ্রামে ঘুরে ঘুরে প্রেম। চল বাড়ি, আজ হবে তোর। তোর একদিন কি আমার একদিন। তারপর মঞ্জুকে তার পরিবারের সবাই খুব মারলো এবং আঞ্জুর বাড়িতে বিচার পাঠালো। অন্যদিকে আঞ্জুকেও সবাই মারলো। পরিবেশ দুদিকেই স্তব্ধ। বাবা, মা আমাকে মেরে ফেলো, আমি মঞ্জুকে কিছুতেই বলবো না। নিঃশ্বাস যতক্ষণ আছে মঞ্জুর সঙ্গ আমি ছাড়বো না। যদি মেরে ফেলো, এর জন্য মারো, আমি বুক পেতে মরতে রাজি। বাবা, মা, মেরো না। আমি আঞ্জুকে ভুলে যাব। আজই সব সম্পর্ক শেষ করে দেব। আর কখনো কিছু করব না। একবার সুযোগ দাও, পায়ে ধরি। একবার আঞ্জুর সাথে দেখা করতে চাই, শুধু একবার। আর কখনো কোনোদিনও ওর সাথে দেখা করব না, কথা বলবো না। তোমরা যা বলবে তাই হবে। শুধু একবার আমাকে সুযোগ দাও। আঞ্জু, কেমন আছো? দেখো আমাকে কত মারছে। ইস, তোমাকেও কত মেরেছে। চলো আঞ্জু, পালিয়ে যাই আমরা। মঞ্জু, হ্যাঁ চলো পালিয়ে যাই, না হয় আমরা কখনো এক হতে পারবো না। মঞ্জু, এত কান্নাকাটি করে এইভাবে সুযোগ নিলি? এভাবে পালিয়ে যাওয়ার জন্য বাড়িতে বলেছিলি সব সম্পর্ক শেষ করবি? চল আজই বাড়িতে, আজ হবে তোর। এত বড় মিথ্যাবাদী তুই, এত বড় প্রতারণা করেছিস। ওগো শোনো, আমরা তো মঞ্জুকে খুব মেরেছি। মঞ্জুকে তো কোনোভাবেই এই ছেলের থেকে আলাদা করতে পারছি না। আমরা বরং মঞ্জুকে ইমোশনাল ব্ল্যাকমেল করি। আর মারামারি করব না, চলো ওকে বুঝাই। মঞ্জু, দেখ, তোর বাবা খুব অসুস্থ, আমিও তো খুব অসুস্থ। তুই তো সবই জানিস। তোকে আমরা ওই আঞ্জুর মতো ছেলের কাছে বিয়ে দিতে চাই না। তারপরও তুই যখন আঞ্জুকে এত ভালোবাসিস, আমরা তোকে 18 বছর পর্যন্ত কত আদর যত্নে বড় করলাম। আমাদের ভালোবাসা তোর কাছে কিছু না। এই 4-5 বছরের ভালোবাসা যদি তোর কাছে সব হয়ে থাকে, তুই আমাদেরকে ছেড়ে চলে যেতে পারিস। চলে যা, আমাদের কোনো দুঃখ নেই। কিন্তু মনে রাখিস, তুই আমাদের একমাত্র মেয়ে, আমাদের আর কোনো সন্তান নেই। তুই চলে যাবার পর আমাদের দুজনের মৃতদেহই শুধু তুই দেখতে পাবি, আর কিচ্ছু পাবি না। আর একটা কথা মনে রাখিস, এই মৃতদেহগুলো দেখতে তুই কখনো আসিস না, কারণ আমাদের বুক চিরে যায়
যদি তুই আঞ্জুকে বিয়ে করিস। তুই আমাদের একমাত্র মেয়ে, বোঝ মা। তুই এখন বেঁচে নে, তোর বাবা মায়ের মৃত্যু নাকি ওই আঞ্জু তোর সব। যা, তোর যা মন চায় তাই কর, আমরা আর কিচ্ছু বলবো না। তবে মনে রাখিস, আঞ্জুর হাত ধরলে আমাদের সঙ্গ তোকে সারা জীবনের মতো চাইতে হবে। আমাদের মৃত্যু তোর জন্যই হবে। আমাদের মরা মুখ দেখতে তুই কখনো আসবি না। মা, বাবা, আমি তোমাদের বড্ড ভালোবাসি, এমন কথা তোমরা বলো না। ঠিক আছে, আমি আঞ্জুকে ছেড়ে দেব, কিন্তু তোমরা মরার কথা ভুলেও বলবে না। আমি আর আঞ্জুর সাথে কখনো কথা বলবো না, কখনো দেখা করব না, আর কিচ্ছু করব না। মা, তোমরা যেখানে খুশি আমার বিয়ে দাও, বিয়ে ঠিক করো, সব দুর্যোগ শুরু করে দাও। আমি আর আঞ্জুকে চাই না মা, চাই না, কিন্তু তোমরা কখনো মরার কথা বলবে না। সরি আঞ্জু, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার পরিবারের লোক তোমার হাতে আমাকে কোনো মতেই তুলে দিবে না। আমি আমার পরিবারের সাথে অনেক লড়াই করেছি। সরি, তুমি ভালো থেকো, সুখে থেকো। মঞ্জু, তুমি কি বলছো? তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? আমি তোমাকে ছাড়া কি করে ভালো থাকবো? তুমি এই কথা বলতে পারলে না মঞ্জু? এ হয় না, হয় তুমি আমার হবে, নয় আজই তুমি মরবে। আঞ্জু, তুমি পাগলামি করো না। তুমি তোমার জীবনে আমার থেকে আরো সুন্দরী, আরো স্মার্ট মেয়ে পাবে। তুমি ভালো থাকো, আমি আসলাম। তোর থেকে ভালো আর স্মার্ট মেয়ের আমার দরকার নেই, আমার তোকেই দরকার। তুই কেন বুঝতে পারছিস না? চলে যাবি, বিয়ে করবি, তাই না? দাঁড়া, করাচ্ছি বিয়ে। মঞ্জু, তুই আমাকে ক্ষমা করে দে। এছাড়া যে আমার আর কোনো পথ ছিল না। তুই আমার না হলে আর কারো হতে পারবি না। তোকে যে আমি মেরে ফেললাম, এবার আমি নিজেকেও শেষ করে ফেলবো। তুই ছাড়া আমি কেমনে বেঁচে থাকবো? ভালোবাসাটা এভাবে শেষ হয়ে যাবে ভাবতে পারিনি রে। মঞ্জু, তুই ভালো থাকিস, আমাকে ক্ষমা করে দিস। এভাবেই পরিসমাপ্তি ঘটল আঞ্জু আর মঞ্জুর সম্পর্কে। আহারে বেচারা আঞ্জু মঞ্জু একে অপরের প্রাণ দিয়ে খুব ভালোবেসেছিল, কিন্তু পরিবার তাদের সঙ্গ মেনে নিল না। অবশেষে কি হলো? কিছু কিছু ভালোবাসা শুধুমাত্র পরিবারের জন্যই অসমাপ্ত থেকে যায়, আর কিছু কিছু ভালোবাসা প্রেমিক প্রেমিকার প্রতারণায় অসমাপ্ত থেকে যায়। দুজনের মৃত্যু দিয়েই শেষ হলো আঞ্জু মঞ্জুর ভালোবাসার কাহিনী।